বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম একটু দেরি করে, ওই খাওয়া দাওয়া কমপ্লিট করে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে তারপর কিন্তু ব্লগটা স্টার্ট করেছিলাম। কারণ বাড়ির কারোরই কিন্তু শরীর একদমই ভালো নেই। আমার শরীর তো 4-5 দিন ধরে তো একদম খারাপ অবস্থায় ছিল। ওষুধ খাওয়ার পর মোটামুটি একটু ঠিক হয়েছি বলে কিন্তু এখানে কাজ করতে এসেছি। মানে এইদিকে এই যে দেখতেই পাচ্ছ, এখন লাউয়ের ডাঁটা কাটছিলাম। কারণ সবারই শরীর অসুস্থ, আমাদের বাড়ির সবারই শরীর অসুস্থ। পুজোর পর থেকে কিন্তু শ্বশুরমশাই থেকে শুরু করে আমাকে, দিদাকে, শাশুড়ি মাকে সবারই শরীর অসুস্থ, একমাত্র দাদু ছাড়া বাড়ির সবারই শরীর অসুস্থ প্রচুর পরিমাণে। মানে কি বলবো, উঠে মানে বসার মতনও ক্ষমতা নেই। শরীর অসুস্থ বলতে গেলে এই মাথাটা প্রচুর পরিমাণে ধরেছিল আর কি। তো তার কারণেই কিন্তু ঠিকঠাকভাবে ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি, আর ভিডিও বানাবো কি, ভিডিও বানানোর মতো পরিস্থিতিতেই ছিলাম না। এতটাই মাথা ভার, মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণে। যাই হোক, সবার মুখ অরুচি, তার কারণেই কিন্তু মানে লাউয়ের ডাঁটা দিয়ে জিরার ঝোল রান্না হবে মাছ দিয়ে। আর এই যে বাবা আজকে কাঁকড়া নিয়ে এসেছে বড় বড়, এই যে সামুদ্রিক কাঁকড়া নিয়ে এসেছে, বেশ বড় বড়। কিন্তু আজকে যেগুলো কাঁকড়াগুলো নিয়ে এসেছে বেশ বড় বড়, এগুলোকে তো আমরা জাহাজ কাঁকড়া বলে ডাকি, মানে বলি। তো যাই হোক, বাড়ির কারোরই শরীর ভালো নেই বলে কিন্তু জিরার ঝোল রান্না হবে, কাঁকড়া নিয়ে এসেছে, এগুলোকে টক রান্না হবে। মানে কারোরই মুখে রুচি নেই আর কি। আর কাঁকড়াগুলো নিয়ে এসেছিলো বাবা, মানে শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, ওইগুলো কিন্তু এখন কাটতে বসে গেছিলাম কাঁকড়াগুলোকে। এখন কিন্তু মেয়ে সাইডে বসেছিল আর বাবাও কিন্তু সাইডে বসে গেছিলো, দেখেই বুঝতে পারছো। জানো তো, মানে পুজোর পর থেকে 5টা দিন মেয়ে আমার জ্বরের মধ্যে, মানে জ্বর কোনো মতেই কাটছিল না আর কি। তার কারণে কিন্তু মেয়ের যখন জ্বর কাটলো না, তখন বড় ডাক্তারের কাছে মানে কাঁথিতে নিয়ে যাওয়া হলো, ওইখানে টেস্ট করানো হলো। তো ওইখানে কিন্তু একটা নিউমোনিয়া ধরা পড়লো। তো তারপর থেকে কিন্তু মেয়ের হাতে চ্যানেল দেওয়া আছে, দেখে বুঝতে পারছো, বা আমি যখন কাঁকড়া কাটছিলাম তখন দেখে অবশ্যই একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমার মেয়ের হাতে কিন্তু চ্যানেল করা আছে। তো রোজই কিন্তু সকালবেলা 2টো ইঞ্জেকশন আর রাত্রেবেলা 2টো ইঞ্জেকশন দিতে হয়, 9 দিন আপাতত দিতে হবে। তো তার কারণে এদিকে মেয়ের শরীর অসুস্থ, তার মধ্যে মন মেজাজ ভালো নেই। মেয়ের একটা কোনো কিছু হয়ে গেলে না, মায়ের যে কতটা দুশ্চিন্তা হয়, মায়ের যে কতটা টেনশন হয়, মায়েদের যে কতটা কষ্ট হয়, একমাত্র মারা ছাড়া কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আমরাও মা হয়েছি, আমাদের আগে আমার মাও ছিল, তারাও বুঝেছে নিশ্চয়ই। মা ছাড়া কেউ ওই জিনিসটা বুঝতে পারে না। প্রচুর পরিমাণে, মানে কি বলবো, মন মেজাজ ভালো ছিল না। মেয়ের শরীর অসুস্থ শুনে মানে অবস্থা যা হয়েছিল, মানে বলার নেই। মেয়েকে দেখলেও না চোখ দিয়ে জল চলে আসতো। মেয়ের ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতো না, শুয়ে থাকতো সারাক্ষণ, চোখগুলো ফোলা ফোলা। তো যাই হোক, যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, সেটাকে আর রিপিট করার দরকার নেই। এখন বর্তমান মেয়ে এখন একটু ভালো আছে, সুস্থ আছে। মানে 4 দিন হয়ে গেছে ইঞ্জেকশন নিয়েছে, মানে ঠাকুরের দয়ায় এখন কিন্তু আপাতত আজকে যে ভিডিওটা পোস্ট করছি, এখন সবাই ভালো আছে, সবাই সুস্থ, মানে অসুস্থ নেই কেউ। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করে শেয়ার করছি, তাও আবার এই ভিডিওগুলো করেছিলাম যখন আমি একটু সুস্থ হয়েছিলাম, তারপর ভিডিওগুলো করেছিলাম আর কি। তো যাই হোক, এখন কিন্তু রান্না করতে চলে এসেছিলাম। রান্নার মধ্যে কিন্তু প্রথমেই কিন্তু জিরার ঝোলটা রান্না করে নিয়েছিলাম। জিরে কিন্তু আমি বেটে নিয়েছিলাম, জিরাটা মানে জিরার ঝোল বসিয়ে দিয়ে তারপর জিরেটাকে বেটে নিয়েছিলাম। জিরার ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কিন্তু এই যে কাঁকড়া ছিল, ওই কাঁকড়াগুলোকে কিন্তু এখন টক রান্না করেছি, মানে কাঁকড়াগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু টক রান্না বসিয়ে দিয়েছিলাম। আর ওই সাইডে কিন্তু শাশুড়ি মা জ্বালানিতে মানে উনুনে জাল দিচ্ছিল। আর এই সাইডে না প্রচুর পরিমাণে গরম লাগছিল, এখন তো গরম পড়েই গেল, প্রচুর পরিমাণে তো গরম লাগছিল, একটু বাতাসটা হচ্ছিল বলে এখানে বসে একটু রান্না করতে পারছি। নাহলে কিন্তু বাতাস যদি না হতো তাহলে কিন্তু এখানে রান্না করা অসম্ভব বলতে পারো। কারণ প্রচুর পরিমাণে রোদ, গরমকালে রোদের অবস্থা তো জানোই, রোদের যা তাপমাত্রা সেটা তো বলার নেই। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি টকটা রান্না বসিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো আমি কিন্তু একটু পেঁয়াজ কাটছিলাম, কারণ মাছ যে নিয়ে এসেছিলো না, ওই মাছের মধ্যে কিন্তু ডিম ছিল আর কি। ওই ডিমগুলোকে একটু বড়া করবো বলে কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম। রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এদিকে দেখি কলসির মধ্যে জল নেই, এক ফোঁটাও জল নেই খাবো বলে। তো বাবাও শুয়ে গেছে, বাবারও শরীর ভালো নেই বলে বাবাও শুয়ে গেছে। মাও সেটা জ্বালানি দিচ্ছিল, মাও রান্নাবান্না কমপ্লিট করে মাও একটু শুয়ে পড়েছে। তো ভাবলাম না, চলো একটু জল নিয়ে আসি, জল না নিয়ে এলেও হবে না, জল একদমই নেই।
তো তার কারণে কিন্তু এই যে এখন জল আনতে যাচ্ছিলাম। সাইকেলের দু সাইডে কিন্তু কলসি নিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু যাচ্ছিলাম জল আনতে। বাড়ির সবাই কিন্তু বাড়িতেই আছে। তো ভাবলাম চলো, এখন দুপুরবেলাও না প্রচুর পরিমাণে গরমও লাগছিল। রান্নাবান্না কমপ্লিট করে প্রচুর পরিমাণে জল তেষ্টা পেয়েছিল। দেখলাম যে জল নেই, না আমি এখন যাই জল আনতে যাই, জল ওইখানে জলও নেওয়া হয়ে যাবে আর একটু ঠান্ডা ঠান্ডা জলও খাওয়া হয়ে যাবে আর কি। ফ্রিজের জল তো খাওয়া ভালো নয়, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জল ওইখানেও খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো দাদুও কিন্তু জল আনতে যাবে বলে কিন্তু একটা বালতি বের করেছে। এখন আপাতত যায়নি, একটু পর যাবে মানে জল আনতে। তো যাই হোক জল আনতে চলে গেছিলাম। জল মানে নিয়ে এসে একটু বসেছিলাম, তারপর মেয়েকে একটু চান করালাম, কারণ মেয়েকে বলেছিল যে হালকা গরম জলে চান করিয়ে দিতে। তো ওকে চান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু আমি বসেছিলাম খেতে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি খেতে বসেছি। এই যে দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো এতটাই শক্ত ছিল, মানে ভাঙতেও পারছিলাম না। না না, এগুলো কিন্তু নরম হয়, শক্ত কিন্তু হয় না, কিন্তু কেন জানি না এটা ভাঙতেও পারছিলাম না। আমি কামড়াতে গিয়ে ভেতরে যে জলটা থাকে না, মানে কাঁকড়ার দাঁড়ের ভেতরে যে জলটা থাকে না, ওই জলটা আমার মুখের মধ্যে একদম এসে পড়েছে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে, মানে বিকালও না সন্ধ্যাও বলবো না, একটু মানে দেরি হয়ে গেছিলো। মা কিন্তু বেলের শরবত বানিয়ে রেখেছিল। এখন কিন্তু এই যে বেলের শরবত নিয়ে এখন খাবো। বাড়ির সবাই কিন্তু খেয়ে নিয়েছে, আমার একটু খেতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে না একটু ঘুরতে গেছিলাম, এসে দেখি মা কিন্তু শরবত বানিয়ে রেখেছিল। তো এখন কিন্তু আমি শরবত খাচ্ছিলাম, আর মা বেলের শরবতের মধ্যে এতটা পরিমাণে চিনি দিয়েছে কি বলবো, এ তো শরবতের ওপরে হয়ে গেছে, প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছিল। যাই হোক শরবতটা খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো আমার ছোটো মামা শ্বশুরের বাড়ি থেকে না প্রসাদ দিয়ে গেছিলো আর কি। সন্ধ্যাবেলা এসে দুজন মানে মামার ছেলে এসে কিন্তু দিয়ে গেছিলো। আর ওদের বাড়িতে না বছরে যতবারই কিন্তু মানে পুজো দেওয়া হোক না কেন, মনসা মায়ের কাছে ভোগ দেওয়া হোক, মানে মোটামুটি আমাদের বাড়িতে কিন্তু যতবারই দেয়, ওদের বাড়িতে বছরে একবার হোক বা দুবার হোক আমাদের বাড়িতে কিন্তু প্রসাদ দিয়ে যায়। এইদিকে দেখো এখন কিন্তু শ্বশুরমশাই বসেছিল, তো বললো কি প্রসাদ দিয়ে গেছে, তুমি আমাকে একটু দাও, বেড়ে দাও, আমি খেয়ে নিই অল্প করে। তো এখন কিন্তু প্রসাদ দিচ্ছিলাম, মানে ফলমূল নিয়ে এসেছিলো, সঙ্গে পায়েসও নিয়ে এসেছিলো। ওইগুলো কিন্তু আমি শ্বশুরমশাইকে এখন আপাতত দিচ্ছিলাম, কারণ বাড়ির কেউ এখন নেই একসঙ্গে। শ্বশুরমশাই ছিল বলে কিন্তু শ্বশুরমশাইকে দিচ্ছিলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখো, আমি ভিডিও করছি দেখে কিন্তু ও মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হচ্ছিলো আর কি, বদমাইশি করছিলো, এতটাই বদমাশ হয়েছে আর কি। তো আমি আমার শ্বশুরমশাইকে কিন্তু প্রসাদটা দিয়ে দিয়েছিলাম। তারপর ওইদিকে দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে বসেছিলাম খেতে। তো ফুচকা কিন্তু নেওয়ার আগে থালা টালা নিয়ে চলে এসেছি, কারণ অনেকটা দিনের পর ফুচকা খাচ্ছি। আমার কাছে তো একটা দিন দুটো দিন মানে তো অনেকটা দিন। না না, শরীর অসুস্থ ছিল বলে কিন্তু আমি অনেকটা দিন কিন্তু ফুচকা খেতে পারিনি। তো শ্বশুরমশাইকে আজকে বলতে কিন্তু শ্বশুরমশাই বকেও ছিল যে শরীর ঠিকঠাক হয়নি, এখন ফুচকা খেতে হবে, না খেলে হবে না। তো দেখি নিয়ে চলে এসেছে, মানে বকেছিল ওই সাইডে, আবার কিন্তু নিয়েও চলে এসেছে, কারণ অনেক দিন ধরে আশা ছিল যে ফুচকা খাবো ফুচকা খাবো। শরীর ভালো নেই জানি, কিন্তু শ্বশুরমশাই বকেছিল যে আবার এদিকে মেয়ে যদি দেখতে পায়, মেয়েও খাওয়া শুরু করবে, মেয়েও তোমার সঙ্গে তেঁতুল জল খাবে। তো বললাম যে না না, মেয়ে তেঁতুল জল খাবে না, আমি এক সাইডে খাবো। তো বলতে শ্বশুরমশাই বকেছিল, নিয়ে আসবে না বলেছিল, তারপরেও দেখি শ্বশুরমশাই ফুচকা নিয়ে এসেছে। এখন মন ভরে তৃপ্তি করে মানে ফুচকা খাচ্ছিলাম আর কি। মানে অসুখ হওয়ার পর থেকে, মানে শরীর যে ভালো ছিল না বাড়িতে কারোর, তো তবে থেকে অনেকটা দিন কিন্তু ফুচকা খাইনি আর কি। অনেক দিন হয়ে গেল ফুচকা খাইনি, আজকে খাচ্ছি, মন যেন জুড়িয়ে গেছে ফুচকা খেয়ে। ফুচকা লাভার মানে এমন কেউ নেই। মেয়েদের সব জিনিসের মধ্যে এই ফুচকাটা প্রিয় হয় কেন জানি না। চলো আমি ফুচকা খাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই।